হ্যালো বন্ধুরা, এখন আমি এসছি ওয়াকাবা ফলস। আমি এক্স্যাক্ট লোকেশন এগেইন লিখে দেবো নিচে, কারণ আমার তো মনে থাকে না। 5 মিনিট 8 মিনিটের ট্রেকিং বলছে। এখানেও টিকিট, এখানেও পার্কিং। 30 টাকার টিকিট, 20 টাকার পার্কিং। সো এই হলো, এখানে একটা সুন্দর ভিউ এরিয়া আছে। এখান থেকে বেশ সুন্দর লাগে। এখানে মেঘ যেন সমস্ত জায়গাতে, যেন মেঘ পাহাড়কে ছুটছে, রাস্তাকে ছুটছে। এই জন্য এটার নাম মেঘালয়। এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, ব্যাপক লাগছে এখান থেকে। আচ্ছা, এখন নিচে যাচ্ছি, অলমোস্ট পৌঁছে গেছি। এখানে কিন্তু খুব খাড়া সিঁড়ি। আপনারা যখনই আসবেন সবসময় ধরে ধরে নামবেন। আপনি যতই ফিট হন না কেন বা যতই আপনি স্ট্রং হন না কেন, অলওয়েজ, কারণ জল সবসময় পড়ছে গাছ থেকে আর জানি না কোত্থেকে, তো আমাদের ধীরে সুস্থে নামতে হবে। এই অত সিঁড়ি চড়ার পর, চড়া নামা করার পর পায়ের আর কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে আমি কিন্তু একটু বেশি আস্তে যাচ্ছি। ওয়াও, একমাত্র একজনই এখানে আছে। আর বাকি কোনো টুরিস্ট নেই। এটা একদিকে ভালো, ফটো ভিডিও তোলার জন্য বেস্ট। ইয়েস, এই হলো আমাদের ভিউ। কি সুন্দর, তাই না? এখানে অবধি জলের ছেটা আসছে। এখানে বোধহয় একটু চান টান করে না, কারণ চানের কোনো ব্যবস্থা নেই এখানে, আর নিচে যাওয়াও যাবে না। বাট বেশ ভালো, মানে একটা ছোটো ট্রেকিংও হয়ে গেল। যারা ট্রেকিং করতে পারে না তারা এখানে আরামসে করতে পারে। প্লাস ইটস আ গুড রাইড। এখন তো খাড়াই সিঁড়ি চড়ে চড়ে অভ্যেস হয়ে গেছে, তার মানে আরো নিচে যেতে হবে। বন্ধুরা, আমি গার্ডেন অফ কেভসে যাইনি। তার আমি যেমন আগে বললাম যে আমি যাব, এই জন্যেই যাইনি। 100 টাকার টিকিট, 100 টাকা, 30 টাকা হচ্ছে পার্কিং, প্লাস 100 টাকা হচ্ছে আমার এই ক্যামেরার জন্য, Insta360-র জন্য। কেন ভাই 100 টাকা আমি কেন দিতে যাব? মানে কি বলবো, মানে আমার ওখানে একটু বহসবাজি হয়ে গেল। আমি তারপরে জিদ ধরলো, তো আমি ওই জন্য আর যাইনি। তো এটা আমার মনে হলো আননেসেসারি খরচা। মানে ইটস নট অ্যাবাউট 100 রুপিস, ইটস অ্যাবাউট কে আর, মানে এটার জন্য মানে কেন, লজিকটা কি? মানে ঠিক আছে, ভালো ক্যামেরাতে মানে ফটো ওঠে, তাই তো, ফটো ভিডিও ওঠে। এখনকার সব ফোনই তো ভালো। আপনি গ্যালাক্সি নিয়ে নিন, S25, ওটা তো খুব ভালো জুম হয়। আইফোনের ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত ভালো। তো মানে যত দোষ শুধু ক্যামেরা নিয়ে এলে, হ্যাঁ, মহা মুশকিল। তো আমার মাথা খারাপ হয়ে গেছিলো, তো আমি বললাম যে ঠিক আছে, हम नहीं जाएंगे, पैसा रिटर्न करो। তো আমি ফির আর যাইনি। তো ওখান থেকে ছেড়ে, ওটাতে 1-1.5 ঘন্টা লাগতো, ওটা আমি ছেড়ে এখন এখানে এলাম। ওয়াও, এখান থেকে ভিউটা খুব সুন্দর। টেবিল মাউন্টেনের সব থেকে বড় সুবিধে হচ্ছে ট্রাভেলিং করতে খুব ইজি লাগলো। মানে আমি হিমাচল আর উত্তরাখণ্ড গেছি, ওখানে পাহাড় হচ্ছে মানে
একদম শার্প ওপরে, বাট এখানে কি, এখানে ধীরে 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 যাচ্ছে, যার ফলে বেশ ভালো, মানে যাদের মোশন সিকনেস আছে তাদের জন্য সুবিধে, স্পেশালি আমার মতো লোকেদের, তো এদিক থেকে একটা অ্যাডভান্টেজ। এখানে একটা সমস্যা আছে, এতগুলো সিঁড়ি করা কিন্তু কোথাও লেখা নেই যে ভাই কোন দিক দিয়ে যাব না, কনফিউজিং, কেউ কেউ নেই লোকজন যে কাউকে জিজ্ঞাসা করব করে যাব, ট্যুরিস্ট এতটাই কম। একবার নিচে গিয়ে দেখি, মনে তো হচ্ছে এখান দিয়ে যাওয়া যাবে, লেসি। ওই পরশু দিন যেখানে কাদায় আটকে গেছিলাম অনেকটা ওরকম মনে হচ্ছে, যদিও এখানে সিঁড়ি টিড়ি আছে, কিন্তু আচ্ছা আমার মনে হয় আমি ঠিকই যাচ্ছি। এখান দিয়ে আবার একটা ভিউ পয়েন্ট আছে, চলুন আপনাদের এখান থেকে একবার দেখাই যে ওয়াটারফলটা কেমন লাগছে। ইয়েস, এই হ্যালো, সেম ভিউ। আমাকে মনে হয় যেখানে, মানে এই সিঁড়িটা সেখানে শেষ হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি এই ওয়াটারফলটা দেখা যাচ্ছে, মানে যেখান থেকে নামছে। চলুন ওদিকে যাওয়া যাক। বন্ধুরা আজকে সেকেন্ড স্পট চলে এসেছি, অনেকটা টায়ার্ড, মানে পায়ে কোনো জান নেই। আমি ড্রাইভার সাহেবকে বলেছি যেটা সব থেকে ইজি সেখানে চলো, সেখানে গিয়ে আগে দেখি, তো ও আমাদের নিয়ে এসছে 7 ওয়াটারফলস। যদিও বলেছে যে জল খুবই কম, আপনারা কি দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে পুরোটা আসছে কিনা, আমার মনে হয় এই প্রত্যেকটা জায়গা থেকে জল পড়ে দিয়ে টোটাল হয়তো 7 হবে, বাট আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, একমাত্র 4টে থেকে পড়ছে, আরও ওখানে 3টে দেখে মনে হচ্ছে যে ওখানে জল পড়ার কথা, বাট এনিওয়েজ জল পড়ছে না, বাট ভিউটা এগেইন অপরূপ সুন্দর। আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার ওই সাইডে, তো বাংলাদেশও এখান থেকে দেখা যায়। বাংলাদেশ এখানে বেশ ভালো, জল, সবুজ, পুরো সব মিশিয়ে। একটু ওই দিকটা যাবো, আমার মনে হয় ওইদিকে অনেকে আছে, অনেক লোক দেখলাম টুরিস্ট ফটো তুলছে, আমার ওখান থেকে মনে হয় বেটার ভিউ, সেম ভিউ এখান থেকেও। এই যে জল পড়ছে, আমার মনে হয় এখানে ফালতু আর সময় নষ্ট করে লাভ নেই, এর থেকে ভালো অন্য কোনো ভালো জায়গাতে যাই, তাহলে কাজের কাজ দেবে। বন্ধুরা আমরা এখন এসেছি এই মুহূর্তে থার্ড স্পট, মৌসুমাই কেভস। এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সব জায়গাতে পার্কিং, সব জায়গাতে টিকিট, পার্কিং ধরে রাখুন 30 থেকে 50, আর টিকিট কোথাও 50, ম্যাক্সিমাম 50, কোথায় 100, সো এই করে করেই চলে যাবে সব পয়সা, পার্কিং টিকিট টিকিট পার্কিং। জায়গা যেমনই হোক না কেন, মানে কোনো কোনো জায়গা সত্যি খুব ভালো, যেমন দেখছেন, কিছু কিছু জায়গা অতটা ওয়ার্থ নয়, বাট স্টিল ইউ হ্যাভ টু পে। সো 30 রুপিস করে একটা টিকিট, পার্কিং বোধহয় 30 টাকা নিল বা নেবে, এখন নেয়নি সরি। আর এখানে এই টিকিট সেম, একই কনসেপ্ট, চড়ো, চড়তে চড়তে যাও ওই রোড ব্রিজে সিঁড়ি করে। এটা হচ্ছে 100 মিটারের, 100 মিটারও মনে হচ্ছে যেন কত দূর।
এই জঙ্গলে কিন্তু অনেক পোকামাকড়ের আওয়াজ। তবে আমি শুনলাম এখানে নাকি কোনো জন্তু জানোয়ার নেই, শুধু পোকামাকড়ই আছে। বাহ, কেভের কাছে খুব তাড়াতাড়ি চলে এসেছি। অনেকগুলো টুরিস্ট ভেতরে না জল জল এটাই হচ্ছে কেভের এন্ট্রান্স, অ্যাকচুয়াল এন্ট্রান্স। এবার যাব ভেতরে। এখানে একটু বসার জায়গা। চলুন এবার যাওয়া যাক। অনর্গল জল পড়ে যাচ্ছে ড্রপ ড্রপ করে, সো একটু রিস্কও আছে, সামলে যেতে হবে। বাট অসুবিধা নেই, এখানে লাইটও আছে। দেখে মাথা বাঁচি, খুবই অ্যাডভেঞ্চারাস। এখানে কিন্তু মাথা খুব বাঁচি। I have done it. বেশ মজাও লাগছে, একটা জায়গায় একটা রকম। এই কেভটা সত্যিই ভালো, অনেক অ্যাক্টিভিটিস, অনেক অ্যাডভেঞ্চারাস। আই থিঙ্ক চলে এসছি, ডান, অল গুড। ইট ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস। আমার প্রত্যেকের আসা উচিত, সবাই করতে পারবে, একটু যদি ধোকা পাতলা হওয়া যায় তাহলে করা যায়। এটাতে খুব একটা ডিফিকাল্টি নয় সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড সব থেকে ভালো হচ্ছে অ্যাডভেঞ্চারাস, যার জন্যে বেশ ভালো লাগে, এক্সাইটমেন্ট আছে, এক্সাইটিং লাগলো। হয়ে গেল দেখা। এর পরের জায়গা হচ্ছে গার্ডেন অফ কেভস, যেখানে বোধহয় 10খানা স্পট আছে আমাকে বললো ড্রাইভার সাহেব। তো এই জায়গাগুলো খুবই, একটা স্পট থেকে আরেকটা স্পট খুবই কাছে, অতটা দূরত্ব নয়, সমস্ত 5-8 কিলোমিটারের মধ্যে। ওয়েদার খুব ভালো, চেরাপুঞ্জিতে লোকে বলে বৃষ্টি হয়, তো আজকে বৃষ্টি পাইনি। বাট আপনারা সবসময় রেনকোট সাথে রাখবেন। এখন 1:30 বাজে, আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে। আশা করি আরও 2-3টে স্পট কভার করতে পারবো। লেটস সি।